সবথেকে বড় সম্পত্তি হলো জ্ঞান এবং সবথেকে শক্তিশালী হাতিয়ার হলো ধৈর্য। সবথেকে সুরক্ষিত ছত্রছায়া হচ্ছে বিশ্বাস। আর সবথেকে উত্তম ঔষধ হচ্ছে হাসি। সংযোগে জীবন মেলে আর সহযোগে জীবন চলে। প্রকৃত দান সেটাই যার প্রচার করা হয় না। প্রচার করলে সেই দানকে দান বলা যাবে না। কর্মের ফল ব্যক্তিকে সেইভাবেই খুঁজে নেয় যেভাবে বাচ্চা গরু গাই গরুকে অর্থাৎ মা গরুকে হাজার গরুর মধ্যে থেকেও খুঁজে নেয়। জীবনে যদি প্রগতি করতে চাও তাহলে তোমার থেকে শ্রেষ্ঠ কোনো ব্যক্তির সঙ্গ করে নাও। আর জীবনে যদি যেমনটি আছো তেমনটি থেকে যেতে চাও তাহলে নিজের মতো কোনো মানবের সঙ্গ করে নিও। ओम शांति। अपना सब कुछ ईश्वरीय सेवा में सफल कर भविष्य बना लो क्योंकि मौत सिर पर है। বাবা বাচ্চাদেরকে বলছেন যে নিজেদের সব কিছু ঈশ্বরীয় সেবাতে সফল করে নিতে হবে এবং এই সফলের মধ্যে ভবিষ্যৎকে বানিয়ে নিতে হবে। কেন? কারণ মৃত্যু মাথার ওপর দাঁড়িয়ে আছে। ज्ञान सुनते हुए भी बच्चों में उसकी धारणा क्यों नहीं होती है? হ্যাঁ, বাচ্চারা তো জ্ঞান শোনে, জ্ঞান শোনার পরেও বাচ্চাদের মধ্যে ধারণা হয় না। তো কেন হয় না? क्योंकि विचार सागर मंथन करना नहीं आता है। बुद्धि योग देह और देह के संबंध में लटका हुआ है। पहले जब बुद्धि से मोह निकले तब कुछ धारणा भी हो। मोह ऐसी चीज है जो एकदम बंदर बना देता है। इसलिए बाप बच्चों को पहला पहला वायदा याद दिलाते हैं, देह सहित देह के सब संबंध को भूलो और मुझे याद करो। হ্যাঁ, বাবা বাচ্চাদেরকে বলেছে যে বাচ্চারা জ্ঞান শোনার পরে ধারণ করতে পারে না। কারণ কি? কারণ বিচার সাগর মন্থন করতে পারে না। যেটা শোনে সেটা চিন্তন করে না। বুদ্ধিযোগ দেহ আর দেহের সম্বন্ধে আটকে থাকে। প্রথমে বুদ্ধি থেকে মোহকে দূর করতে হবে, তবেই বাচ্চারা কিছু ধারণ করতে পারবে বা বাচ্চাদের মধ্যে ধারণা হবে। মোহ এমন একটা জিনিস যে একেবারে বানর বা বাদর বানিয়ে দেয়। তাই বাবা বাচ্চাদেরকে সর্বপ্রথম প্রতিজ্ঞা স্মরণ করিয়ে দেন। তো কি প্রতিজ্ঞা? যে দেহ সহ দেহের সব সম্বন্ধকে ভুলে যাও আর আমাকে স্মরণ করো। বাবাকে স্মরণ করার জন্য যে বিধি, নিজেকে আত্মা নিশ্চয় করে বিন্দি স্বরূপে পরমাত্মা বাবা যে বিন্দি, সেই স্থিতিতে স্থির হয়ে বাবাকে স্মরণ করতে হবে। বাবা বসেই বাচ্চাদেরকে এই কথাই বোঝাচ্ছেন। আর এখন বাচ্চারা তো এই কথা ভালোভাবে জানে যে বেহদের পিতা পরম পিতা পরমাত্মা বলা হয়। পরমাত্মা বাবাকে বলা হয় যা নষ্ট হয়ে গিয়েছে তাকে সংশোধনকারী। কারণ এই সৃষ্টি এক সময় সত্যযুগ ছিল, সুন্দর ছিল, যেটা এখন কলিযুগের পরিণত হয়ে গিয়েছে। তো এই কলিযুগকে সংশোধন করে সত্যযুগের পরিণত করছেন একমাত্র পরমাত্মা বাবা।
ভারতে শ্রীকৃষ্ণ রাজকুমার আর রাজকুমারী রাধে নামে গায়ন করা হয়। মহিমা উচ্চর থেকে উচ্চ একমাত্র বাবার। বিশ্বের মালিক শ্রীকৃষ্ণকে বলা হয় সূর্যবংশী দেবতা কুলের। গীতা হল আদি সনাতন দেবী দেবতা ধর্মের শাস্ত্র। সত্যযুগে তো কাউকে জ্ঞান শোনানো হয় না। কারণ কি? কারণ সবাই সদ্গতির মধ্যেই ছিল। সঙ্গমে পরমাত্মা বাবা এসে বাচ্চাদেরকে জ্ঞান প্রদান করেন। বাবা বলেন, তোমরা বাচ্চারা জানো সেই বাবাই হীরের তুল্য বানায়। গায়েন আছে না, হীরের তুল্য, করি তুল্য। তো বাচ্চাদের বুদ্ধিতে এই কথা থাকা উচিত যে বাবার আদেশ হলো তোমরা আমাকে স্মরণ করো এবং স্বর্গের উত্তরাধিকারকে স্মরণ করো। गीता की वास्तव में बड़ी महिमा है, साथ साथ भारत की भी महिमा है। भारत सब धर्म वालों का बड़ा तीर्थ है। বাবা বলেন, বাচ্চারা, গীতায় বাস্তবে অনেক মহিমা, সাথে ভারতের অনেক মহিমা আছে। ভারত হল সর্বধর্মের মানবের শ্রেষ্ঠ তীর্থস্থান। বাবা বাচ্চাদের খুব ভালোভাবে বোঝান আর বাচ্চাদের বুদ্ধিতে ভালোভাবে রাখা উচিত। শিব বাবা আমাদের স্বর্গের অধিকার দিচ্ছেন। বাবা বলেন, একমাত্র আমাকে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হবে। সর্বশক্তিমান হলেন বাবা। স্বর্গের অধিকার বাবা প্রদান করেন। বাবা বলেন, দেহের সম্বন্ধ ত্যাগ করে একমাত্র আমাকে স্মরণ করো, আত্মা তো বাবাকে স্মরণ করবে। এইসব কথা বিচার সাগর মন্থন করে বুদ্ধিতে ধারণ করা উচিত। কোনো কোনো বাচ্চা মোহের বন্ধনে আবদ্ধ হয়ে ধারণ করতেই পারে না। বাবা বলেন, বাচ্চারা, তোমরা এই কথা বলেছ যে বাবা সব সঙ্গ ত্যাগ করে তোমার সঙ্গে যুক্ত থাকব। আমার তো এক, দ্বিতীয় নয় কেউ। কিন্তু মোহ এমন জিনিস যে বানরের পরিণত করে দিয়েছে। বানরের লোভ আর মোহ দুই বেশি থাকে। ধনী ব্যক্তিদের বোঝানো হয় যে এখন মৃত্যু সামনে দাঁড়িয়ে এই সব ঈশ্বরীয় সেবায় লাগাও, ভবিষ্যৎ বানিয়ে নাও। কিন্তু সব কিছু বানরের মতো আটকে ধরে রাখে, ছাড়তেই পারে না। আর বাবা বলেন, যা কিছু দেহসহ দেহের সম্বন্ধ আছে সব কিছু থেকে বুদ্ধির যোগ ছিন্ন করো আর বাবার শ্রীমত অনুসারেই চলো। বাবা বলেন, তোমরা বলো এই ধন, সন্তান ইত্যাদি তো সব ঈশ্বর দিয়েছেন। এখন তিনি নিজে এসেছেন এবং বলছেন তোমাদের এই ধন সম্পদ ইত্যাদি সব শেষ হয়ে যাবে, কাদায় ধুলোয় মিশে যাবে, এই সব কিছু শেষ হয়ে যাবে। বিমান দুর্ঘটনাগ্রস্ত হলে বা আগুন লাগলে সবচেয়ে প্রথমে চোর ঢুকে যায়, যতক্ষণ না পুলিশ আসে। তাই বাবা বোঝান, বাচ্চারা, দেহধারীদের প্রতি মোহ ত্যাগ করা উচিত। তোমাদের মোহ জিত হতে হবে। দেহ অভিমান হলো সবচেয়ে প্রথম নম্বরের শত্রু। দেবতারা হলেন দেহী অভিমানী। দেহ অভিমান এলেই বিকারগ্রস্ত হয়। তোমরা বাচ্চারা অর্ধকল্প দেহ অভিমানী হয়ে থাকো,
এখন দেহি অভিমানী হওয়ার প্র্যাকটিস করতে হবে। মানব এই সব কথা একেবারেই জানে না, পরমাত্মাকেও জানে না। আত্মা কি, পরমাত্মা কি, আত্মা কতগুলি জন্ম নেয়, কিভাবে পার্ট প্লে করে, আমরা হলাম অ্যাক্টার্স, এই সব কেউ জানে না। তাই অরফন বা অনাথ বলা হয়। তারা তো বলে দেয় আত্মা জ্যোতিতে বিলীন হয়ে যায়, কিন্তু আত্মা তো হলো অবিনাশী, আত্মা 84 জন্মের পাঠ ভরা আছে। বলা হয় আত্মা হলো স্টার, তবুও বোঝে না। আত্মাই পরমাত্মা বলে দেয়, বাবাকে একেবারেই জানে না। आत्मा के लिए कहते हैं भ्रुकुटी के बीच में सितारा चमकता है। परमात्मा के लिए तो कुछ बताते नहीं है। उनको परम आत्मा कहा जाता, वह भी परम धाम में रहते हैं। वह भी बिंदी है, सिर्फ पुनर्जन्म रहित है। आत्मार उद्देश्य बला है भ्रुकुटिर मध्य जल जल करे नक्षत्र। परमात्मार उद्देश्ये কিছু বলে না, তাকে পরমাত্মা বলা হয়। তিনি পরম ধামেই বাস করেন। তিনি হলেন বিন্দু রূপ, শুধুমাত্র পুনর্জন্ম রহিত। আত্মারা পুনর্জন্মে আসে। পরমাত্মার জন্য বলা হয় জ্ঞানের সাগর, আনন্দের সাগর, পবিত্রতার সাগর। দেবতাদের এই স্বর্গের অধিকার কে দিয়েছেন? বাবা দিয়েছেন, সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ। এই দেবতাদের মতন এখন কেউ নেই। দেবতাদের এই স্বর্গের অধিকার কিভাবে প্রাপ্ত হয় সে কথা কেউ জানে না। বাবা স্বয়ং এসে বোঝান, তাকেই জ্ঞানের সাগর বলা হয়। এই সময় এসে জ্ঞান প্রদান করেন, যা পরে লুপ্ত হয়ে যায়। তারপরে হয় ভক্তি, যাকে জ্ঞান বলা যাবে না। জ্ঞানের দ্বারাই তো সদ্গতি হয়। যখন দুর্গতি হবে তখন সবাইয়ের সদ্গতির দাতা জ্ঞানের সাগর আসবেন। বাবা এসে জ্ঞানে স্নান করান। তারা তো জলে স্নান করায়, যার দ্বারাই সদ্গতি হয় না। এই সব কথা ধারণ করা উচিত। মুখ্য যে ভালো ভালো চিত্র আছে সেসব বড় সাইজের হওয়া উচিত, যাতে যে কেউ ভালোভাবে বুঝতে পারে, লেখাও যেন স্পষ্ট হয়। এই সব বুদ্ধিতে রাখা দরকার। সকলকে নিমন্ত্রণ দিয়ে ডাকবে যে এসে পরমপিতা পরমাত্মার পরিচয় নাও এবং ভবিষ্যতে 21 জন্মের জন্য বাবার কাছে স্বর্গের অধিকার প্রাপ্ত করো। ভাই বোনেরা, পারলৌকিক পিতার কাছে অসীম সুখের স্বরাজ্য কিভাবে প্রাপ্ত হয় সেসব এসে বোঝো। তো অসীম জগতের পিতার কাছে স্বর্গের অধিকার প্রাপ্ত করা শেখো। এতে ভয়ের কোনো কথা নেই। আহ্বান করেছ, হে পতিত পাবন এসো। বাবা বলেন কাম বিকার হলো মহাশত্রু। পবিত্র দুনিয়ায় যেতে হলে পবিত্র অবশ্যই হতে হবে বাচ্চাদের। পতিত তাদের বলা হয় যারা বিকারের দ্বারাই জন্ম নেয়। সত্যযুগ ত্রেতায় বিষ থাকে না, তার নাম বলা হয় সম্পূর্ণ নির্বিকারী দুনিয়া। বিকারের নাম চিহ্ন নেই। তাহলে তোমরা এই প্রশ্ন কেন জিজ্ঞাসা করো যে সন্তান জন্ম হবে কিভাবে? তোমরা তো নির্বিকারী হও। সন্তানের জন্ম যেমন হওয়ার হবে। এই প্রশ্ন তোমরা জিজ্ঞাসা করো কেন? তোমরা বাবাকে স্মরণ করো, তো জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হয়ে যাবে। এটা হলো পাপ আত্মাদের দুনিয়া, আর ওটা হলো পুণ্য আত্মাদের দুনিয়া।
এই কথা ভালোভাবে বুদ্ধিতে धारण करते হবে। भक्ति का फल भगवान आकर देते हैं। बाप ही सर्व की सद्गति कर सर का मालिक बनाते हैं। बाप कहते हैं अब पवित्र बनो, माम एकम याद करो। ये है महामंत्र। बाप से वर्षा जरूर मिलेगा। বাবা বলেন ভক্তির ফল ভগবান এসে দেন। বাবা সর্বজনের সদ্গতি করে স্বর্গের মালিক করেন। বাবা বলেন এখন পবিত্র হও, একমাত্র আমাকে স্মরণ করো, এটাই হলো মহামন্ত্র। বাবার কাছে অবশ্যই স্বর্গের অধিকার প্রাপ্ত হবে। বাবা বলেন তোমরা আমাকে স্মরণ করো, তো তোমরা শত প্রধান হয়ে যাবে। সিঁড়ির চিত্রটি বোঝাতে হবে। দিনে দিনে সব কিছুর উন্নতি হয়, এতে সব ক্লিয়ার করে লিখতে হবে। ব্রহ্মার দ্বারাই আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করা হয়। যখন আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল তখন অন্য কোনো ধর্ম ছিল না। যারা পবিত্র হবে তারা পবিত্র দুনিয়ায় আসবে। তোমাদের মধ্যে যত শক্তি ভর্তি থাকবে ততই প্রথমে আসবে, সবাই একত্রে তো আসবে না। এই কথা জানো, সত্যযুগ ত্রেতায় দেবী দেবতার সংখ্যা অনেক কম থাকে, শেষের দিকে বৃদ্ধি হয়। প্রজার সংখ্যা তো অনেক হবে। বোঝানোর জন্য আত্মারূপী বাচ্চা ভালো চাই। বলো অসীম জগতে পিতার কাছে এসে স্বর্গের অধিকার প্রাপ্ত করো, যাকে আহ্বান করো হে বাবা। বাস্তবে তার নামই হলো শিব, ঈশ্বর বা প্রভু। ভগবান বললে এই কথা বোঝা যায় না যে তিনি হলেন পিতা, তার কাছ থেকে স্বর্গের অধিকার প্রাপ্ত হবে। শিব বাবা বললে অবিনাশী উত্তরাধিকার স্মরণে আসবে, তাকে বলে শিব পরমাত্মায় নম। পরমাত্মায় নাম তো বলো, নাম রূপহীন কেউ হয় না, তাই নাম তো শিব। শুধু শিবায় নম বলবে না, প্রতিটি শব্দ খুব ভালোভাবে ক্লিয়ার করে বোঝাতে হবে। विनाश के पहले अपना सब कुछ सफल करना है। ये कयामत का समय है, इसलिए पावन जरूर बनना है। বাবা বলেন যে বিনাশের পূর্বে নিজের সব কিছুই সফল করতে হবে। এটা হলো বিনাশের সময়, তাই পবিত্র অবশ্যই হতে হবে। देहधारियों से मोह निकाल, मोहजीत बनना है। देह अभिमान जो पहला नंबर दुश्मन है, उस पर विजय पानी है। और सब संग तोड़ बाप से बुद्धि जोग जोड़ना है। দেহধারীদের প্রতি মোহ দূর করে মোহজিত হতে হবে। দেহ অভিমান হলো প্রথম নম্বরের শত্রু, তার ওপরে বিজয় লাভ করতে হবে। অন্য সব সঙ্গ ত্যাগ করে বাবার সঙ্গের বুদ্ধিযোগ যুক্ত করে রাখতে হবে। याद के मंत्रों द्वारा संकल्प और कर्म में अविनाशी सिद्धि प्राप्त करने वाले सिद्धि स्वरूप भव। आप बच्चे ऑलमाइटी गवर्नमेंट के मैसेंजर हो, इसलिए कोई से भी डिस्कस करने में अपना माइंड डिस्टर्ब नहीं करना। याद का मंत्र यूज़ करना, जैसे कोई बानी से या अन्य किसी तरीका से बस नहीं होते हैं तो मंत्रो जंत्रो करते हैं। आपके पास आत्मिक दृष्टि का नेत्र और मनमना भव का मंत्र है, जिससे अपने संकल्प को सिद्ध कर
সিদ্ধি স্বরূপ বন সকতে হো। বাবা বলেন স্মরণের মন্ত্রের দ্বারাই সংকল্প আর কর্মে অবিনাশী সিদ্ধি প্রাপ্তকারী সিদ্ধিস্বরূপ হও। বাচ্চারা, তোমরা হলে অলমাইটি গভর্নমেন্টের মেসেঞ্জার। সেই জন্য কারোর সাথে ডিসকাস করে তোমাদের মাইন্ড ডিস্টার্ব করবে না। স্মরণের মন্ত্র ইউজ করবে। যেরকম কেউ বাণীর দ্বারা বা অন্য কোনো পদ্ধতির দ্বারা বশ হয় না, তখন মন্ত্রযন্ত্র করে। তোমাদের কাছে আত্মিক দৃষ্টির নেত্র আর মনমনা ভবের মন্ত্র আছে, যার দ্বারা নিজেদের সংকল্পগুলিকে সিদ্ধ করে সিদ্ধি স্বরূপ হতে পারবে। অ্যাকশন কনসিয়াসকে বজায় সোল কনসিয়াস বনো। বাবা বলেন অ্যাকশন কনসিয়াসের পরিবর্তে সোল কনসিয়াস হও। সর্বদাই অবিচল অনড় একরস স্থিতির অনুভব করতে হবে। এক রসের অর্থ এটা নয় যে পুরুষার্থের তেজ সর্বদাই একই রকম থাকবে। এক রস অর্থাৎ সর্বদাই উড়ন্ত কলার অনুভব থাকবে। সর্ব সম্বন্ধের অবিনাশী তার একসাথে জুড়ে থাকবে। এক বাবা, দ্বিতীয় কেউ নয়। এই দৃঢ় সংকল্প হবে। একটা সম্বন্ধ যেন কম না হয়। সর্ব সম্বন্ধের ডোর একের সাথে বাঁধা থাকবে, তখন এক রস স্থিতি সতই থাকবে। ওম শান্তি।